যারা রেজিন আর হার্ডারের ব্যাপারটা ক্লিয়ার না তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা ফুললি দেখতে। আসসালামু আলাইকুম সবাইকে। রেজিন আপনি যখন কিনবেন সাথে আপনাকে হার্ডারও দিবে। হার্ডার আর রেজিন এই দুইটা মিক্স করে আপনাকে যে কোনো জিনিস বানাতে হবে। আমি আজকে আরও একটা কস্টার বানাবো, সেই জন্য একটা ওয়ান টাইম গ্লাসে অল্প পরিমাণ রেজিন, যতটুকু পরিমাণে রেজিন নিয়েছি ঠিক ততটুকু পরিমাণে হার্ডার, মানে যেটাকে সম পরিমাণ বলে, ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে একটা কাঠির সাহায্যে খুব তাড়াতাড়ি এটাকে মিক্স করে নেব। তারপর যেটার উপরে আপনি এই রেজিনটা ঢালবেন, যেমন আমি এই মোল্ডটি ব্যবহার করছি, এটাকে মূলত মোল্ড বলে। আমি কস্টার বানানোর জন্য কস্টারের মোল্ড ইউজ করছি। সেইটার উপরে অল্প একটু রেজিন ঢেলে মোল্ডটির পুরো চার সাইডে এভাবে একটু একটু করে ঘুরিয়ে নিলেই রেজিনটি প্রত্যেকটি সাইডে কোনায় কোনায় চলে যাবে। এতে করে আপনার কোনো সাইডে বাদ থাকবে না। একটু ভালো মতো দেখেন আমি কিভাবে বানাচ্ছি, তাহলে আপনারাও একটা আইডিয়া পেয়ে যাবেন। আমি কিন্তু কোথাও রেজিনের কোর্স করি নাই, পিন্টারেস্টে একটা ভিডিও আসছিল সামনে, ওখান থেকে দেখেই মূলত আমার এই রেজিনের কাজ করা। আর আমি এই রেজিনটা দারাজ থেকে পারচেস করেছি। এখন এটাকে একটু ডিজাইনের জন্য এরকম ড্রাই ফ্লাওয়ার নিয়ে মাঝ বরাবর একটা ফ্লাওয়ার বসিয়ে দিব। ফুলটা যেহেতু একদম মিডলে পড়ে নাই, তাই কাঠির সাহায্যে আমি এটাকে একটু মাঝখানে নিয়ে আসলাম। এরপরে এটাকে আরেকটু ডেকোরেটিভ করার জন্য আমি এখানে কিছু গ্লিটার ইউজ করছি। অল্প পরিমাণে গ্লিটার নিয়ে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুইটা কালারের গ্লিটার ইউজ করি, একটা ব্ল্যাক আর একটা গোল্ডেন। এরপরে আবারও সেই রেজিনের মিশ্রণটা এটার উপরে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে 30 ঘন্টা পর মোল্ড আউট করি। আমার রেজিনের কস্টার কিন্তু আরও একটা রেডি। আপনারা নেক্সট রেজিনে কী দেখতে চান আমাকে কমেন্ট করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ।